السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: بل هو قرآن مجيد في لوح محفوظ. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى، إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু এর দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে লাখো লাখো মুসলমান থেকে বাছাই করে সুস্থ রেখে আল্লাহর হুকুম আদায়ের জন্য, জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছু ঘটে আল্লাহর হুকুমে। সকালবেলা সূর্য উদিত হয় আল্লাহর নামে, সন্ধ্যাবেলা আবার সেই সূর্য ডুবে যায় আল্লাহর নামে। পৃথিবীতে যে বাতাস প্রবাহিত হয় সেটিও আল্লাহর নামে। পৃথিবীর মাখলুক রাজি যেগুলো খাদ্য গ্রহণ করে সেগুলো আল্লাহর দেওয়া খাদ্য থেকেই তারা গ্রহণ করে। পৃথিবীর সব কিছু কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। ইন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা
নিশ্চয় আল্লাহ তাআলা সামাওয়াত আসমানকে সৃষ্টি করেছেন, ওয়াল আরদি জমিনকে সৃষ্টি করেছেন, ওয়ামা বাইনাহুমা এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এবং এই সমস্ত সৃষ্টি রাজিকে কিভাবে তিনি লালন পালন করবেন, কাকে কিভাবে রিজিক দান করবেন সেটার মালিকও তিনি। প্রতিটি প্রাণী তার নিজ সময়ে তার খাদ্য রাজি সে পেয়ে যেতে চাইতেছে। কোথায় কি লাগবে সব কিছুর আঞ্জাম কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে কথা, এই যে বাণী, এগুলো কিসের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে? হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কুরআন নাযিলের মাধ্যমে আমাদের কাছে এই বাণীগুলো পৌঁছেছে। কোরআন হচ্ছে এমন একটি মহাগ্রন্থ যার মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে না হবে সবকিছু লিপিবদ্ধ হয়েছে। কোরআন যদি আপনি কবিতা স্বরূপ নেন তাহলে দেখবেন এটা কবিতার মতো। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। প্রত্যেকটি আয়াতের সাথে আয়াত মিল এবং অর্থের সাথে অর্থ মিল। যদি বৈজ্ঞানিকভাবে এই কোরআনকে আপনি নিতে চান তাহলে এটা বৈজ্ঞানিক বইয়ের মতো। যদি আপনি এটাকে কোন পাণ্ডুলিপির মতো নিতে চান তাহলে এটা পাণ্ডুলিপির মতো। যদি এটা গ্রন্থ হিসেবে আপনি নিতে চান, জীবন বিধান হিসেবে যদি আপনি নিতে চান তাহলে এটা জীবন বিধানের মতো। তবে কি সাধারণ জীবন বিধানের মতো? না, এটা হচ্ছে আল্লাহ তাআলা দেওয়া বিধানের মতো। এটা সাধারণ কোন মানুষের রচিত নয়। এটা সাধারণ মানুষের কবিতার মতো কবিতা হতে পারে না। এটা সাধারণ মানুষের জ্ঞানের মতো ওই ছোট্ট জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা এটাকে নিবদ্ধ করেনি। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআন হচ্ছে আমাদের জীবন চলার বিধান। এই কোরআনের অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। কোরআন এমন একটি যুগে নাযিল হয়েছিল যেই যুগটা ছিল অনেক ভয়াবহ। আবার সেই যুগটা কোরআন যে আরবি ভাষায় রচিত হয়েছে, এই আরবি ভাষার সাহিত্যিক ছিলেন ওই যুগের মানুষ। আরবি ভাষার বড় পণ্ডিত ছিলেন। আল্লাহ তাআলা নবীদেরকে এইভাবে প্রেরণ করেছেন, যেই সময় যেই জায়গায় যেই বিষয়টা বেশি বহুল পরিচালিত ছিল সেই সময় সেখানে ওই নবীকে দিয়ে পাঠিয়েছেন এবং ওই বিধান দিয়ে পাঠিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাদু বড় পরিচালিত ছিল। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যুগে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং ওই যুগের মানুষকে তার মুজিজার কাছে পরাস্ত করে দিয়েছিলেন। আপনারা ঘটনা জানেন। আল্লাহ তাআলার হুকুমে তার হাতের দেওয়া যে লাঠি ছিল সেই লাঠি বিশাল সাপ হয়ে গিয়েছিল এবং ওই ফেরাউনের যে জাদুকর বাহিনী ছিল সেই জাদুকর বাহিনীর হাজার হাজার ওই বানানো জাদুর লাঠির সাপ সব এক থাবায় ফেলে ফেলেছিল। এই ঘটনা আপনারা জানেন। তো তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পরিচালিত জিনিসের মধ্যে তাকে তার মুজিজার মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছিলেন। এভাবে প্রত্যেক নবী এমন ভাবে নিয়ে এসেছে যে সময় যেটা পরিচালিত ছিল। কুরাইশের কাফেররা বড় আরবি ভাষায় বড় সাহিত্যিক ছিলেন। তারা একদম নগদে তারা একটা শের বানিয়ে ফেলতে পারত, একটা কবিতা আরবি ভাষায় কবিতা বানিয়ে ফেলতে পারত। কবিতার প্রেক্ষাপট কি হবে? একজন মানুষ পেয়েছে, তাদের নিয়ে নগদে
তার কবিতার ছন্দবিদ আগে পরে কি হবে না হবে এভাবে তারা কবিতা বানিয়ে ফেলতে পারত। তারা আরবি ভাষায় বড় পণ্ডিত ছিল। তারা এমন মেধাবী ছিল, একজন মানুষ হেঁটে গিয়েছে, তার পায়ের ছাপ দেখে বলতে পারতো এটা কোন গোত্রের লোক, এটা এর নাম কি, নাম পর্যন্ত বলে দিত। এখানে কে গিয়েছে, কার পায়ের ছাপ, কোন গোত্রের পায়ের ছাপ, এটা মানুষ দেখেই বলতে পারত। তাহলে বুঝেন তাদের মেধাটা কতটুকু ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কোরআন যখন নাযিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনের আয়াত বলা মাত্রই তাদের মুখস্থ হয়ে যেত। আর শুধু কি একদিন দুদিনের জন্য মুখস্থ হতো না, সারা জীবন তাদের এই কোরআনের আয়াত মনে থাকতো। তাহলে বুঝেন কোন অবস্থায় কোরআন নাযিল হয়েছে। কিন্তু সেই যুগের মানুষকে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন নাযিল করার পরেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই। এবং আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, তোমরা পারলে তোমরা তো নবীকে বলো যে এটা নবীর তৈরি, নবী লিপিবদ্ধ করেছে, তাহলে তোমরা একটা কিতাব তৈরি করে নিয়ে আসো। এমন একটা কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি নিজে তৈরি করেছে, তাহলে তোমরা একটা কুরাইশের সব কাফেররা মিলে একটা কোরআন তৈরি করে নিয়ে আসো। দেখি কেউ পারবে একটা কোরআন তৈরি করা কি কারো পক্ষে সম্ভব? কঠিন, কারো সম্ভব নয়। এরপর আল্লাহ তাআলা বললেন, তাহলে তোমরা একটা সূরা তৈরি করে নিয়ে আসো, দেখি তোমরা পারো নাকি। সারা মক্কার কাফেররা এখন হতভম্ব, তাদের মাথার চুল নেই, তারা দ্বিধাগ্রস্ত, কি করবে না করবে। একটা কোরআন বানাইতে, একটা সূরা বানাইতে হবে। এরপর তারা একটা সূরা বানাই। শুনলেন সূরাটা কি? সূরাটা হলো আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। ফিল মানে হচ্ছে হাতি। আল ফিল প্রথম অর্থ হচ্ছে একটা হাতি। মাল ফিল, তুমি কি জানো হাতি কি? হাতি কি? এরপর ওয়া মা আদরাকা মাল ফিল, তুমি কি জানো হাতি কি? প্রথমটা হাতি, এরপরটা হাতি কি, এরপরে তুমি কি জানো হাতি কি? এর অর্থ কোন হইল? আপনারা বলেন, আপনাদের জ্ঞান আছে, এর অর্থ কোন মিলল? এর আগে পরে যে প্রেক্ষাপট, এটার সাথে কোন মিলল না। এই জন্য এরপরে আল্লাহ তাআলা তাদেরকে বললেন, পারলে একটা আয়াত তৈরি করে নিয়ে আসো। কুরাইশের কাফেররা এবার হতো কিভাবে সম্ভব? এরকম প্রেক্ষাপট দিয়ে, এত সাহিত্য দিয়ে এত উচ্চমানের কথা মানুষের দ্বারা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। সব কাফেররা একমত, লাইসা হাদা কালামুল বাশার। কুরাইশের কাফেররা যখন পরাস্ত হলো, যখন দেখে সম্ভব নয়, তখন সবাই এক বাক্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালাম নিয়ে এসেছেন, যে আয়াত নিয়ে এসেছেন, এই আয়াত, এই কথা, এটা কোনো মানুষের কথা নয়। লাইসা হাদা কালামুল বাশার, এটা কখনো মানুষের কথা নয়, এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার কথা, যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন। এটা তার কথা ছাড়া কারো কথাই নয়। মুহতারাম হাজিরিন, তারা একান্তভাবে বিশ্বাস কিন্তু করে নিয়েছিল যে এটা মানুষের কথা নয়। এই যে কোরআন, এই কোরআন মানুষের কথা হতে পারে না। তাহলে তারা মানল না কেন? তারা অবশ্যই মানছে। এমনকি আবু জাহেল পর্যন্ত রাতের অন্ধকারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের পাশে খান পেতে শুনত যে রাসূল কি পড়ে। শুনে শুনে তারা তাদের দিনকে তারা প্রশান্ত করত, কিন্তু তারা ঈমান আনে নাই। ঈমান আনে নাই বলতে তারা তাদের যে দম্ভ, তাদের যে মাল ধন সম্পদের দম্ভ, এটা চলে যাবে, তাদের নেতৃত্ব চলে যাবে, এগুলোর কারণে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কিন্তু তারা
জানতো যে মুহাম্মদ যে কালাম নিয়ে এসেছেন এটা আল্লাহর কালাম ছাড়া আর কোনো কিছুই নয়। এরপর কথা হলো, এই যে মানুষগুলো যারাই তখন কোরআনের সাথে মিলে গিয়েছে, রাসূলের উপর যারা ঈমান এনেছে, তারাই কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। আমরা জানি সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবীরা, এরপরে সাহাবায়ে কেরাম। সারা পৃথিবীর মানুষ যদি সবাই আমল করে তাহলেও একজন সাহাবীর আমলের মতো আমল হবে না। সুবহানাল্লাহ। তাহলে তারা কোরআনের সাথে যারাই মিলে গিয়েছে তারাই এত দামি হয়েছে। আসুন আমরা শুনি তাদের আগের অবস্থা। তারা এই যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন, আবার সামনে কিয়ামতের আগে আবার তাকে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠাবেন। তো তার উপরে ওঠার পরে 500-600 বছর যাওয়ার পরে মানুষের অবস্থা করুণ হয়ে গিয়েছিল। দুনিয়াতে অন্ধকারের ছায়া জয়লাভ করে ফেলেছিল। মারামারি, দাঙ্গা, হাঙ্গামা এর মাধ্যমে পৃথিবী বিরাজমান হয়েছিল। মানুষ এতটা নিকৃষ্ট হয়েছিল, একজনের ক্ষেতে একটা মুরগি গিয়েছে, সেই মুরগি আরেকজনে মেরে ফেলেছে। এই মুরগি নিয়ে কে মারল? সন্তানদের মধ্যে মারামারি হয় এবং ওসিয়াত করে যায় যে তুই যদি আমার সন্তান হস তাহলে এর বদলা না নিয়ে তুই যদি বদলা না নেস তাহলে আমার সন্তান না। তো এইভাবে 40 বছর পর্যন্ত মারামারি হলো, দাঙ্গা হাঙ্গামা চললো, শুধু একটা মুরগির কারণে। জীবন্ত মহিলাদের পেট কেটে বের করা হতো যে এই মহিলার গর্ভে সন্তান পুরুষ নাকি মেয়ে। কত বড় জালেম ছিল তারা। এক সাহাবী, তখন তিনি সাহাবী হয়ে গিয়েছিলেন, কিন্তু রাসূলের দরবারে এসে কান্নাকাটি শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আগমন করেন নাই কিছুদিন পূর্বে আমি এমন একটা কাজ করেছি যেই কাজের কারণে আমার অন্তর এখনো ছটফট করে, মাঝে মাঝে চিৎকার করে ওঠে, না জানি আমার এই গুনাহ কি মাফ হবে কিনা। গুনাহটা কি ছিল? রাসূল বলেন, বলো তো তোমার সেই গুনাহটা কি ছিল? সে বলল যে আমাদের যুগে নারীদের জন্ম হওয়া এটা মানুষ লজ্জাজনক মনে করত। একবার আমি বিয়ে করলাম, বিয়ে করার পরে আমার সন্তান, আমি গেলাম ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে, এদিকে আমার স্ত্রী সন্তান জন্ম দিয়েছেন, একটি মেয়ে জন্ম দেওয়ার পরে স্ত্রী তো চিন্তিত, যদি আমি যদি জানি তাহলে তাকে তো আমি মেরে ফেলবো। এর কারণে স্ত্রী করলো কি, ওই সন্তানকে আরেক বাড়িতে দিয়ে দিল লালন পালনের জন্য। কিছুদিন পরে আমি চলে আসলাম। আসার পরে বাড়িতে ভালোই কিছুদিন কাটলো। হঠাৎ একদিন একটা মেয়েকে দেখলাম। আমি একটু আগেই বলেছি তাদের মেয়েরা ছিল প্রখর। তারা পায়ের চিহ্ন দেখলে বলতে পারতো যে কোন গোত্রের মানুষ। তো আমি ওই মেয়েকে দেখেই বুঝলাম, তার নাক, চোখ এগুলো দেখেই বুঝে গেলাম এটা আমার মেয়ে ছাড়া আর কেউ না। তখন তাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি সত্যি করে বলো তুমি কি, তোমার বাবা কি? তো সেই মেয়েটি নাম বলে দিল আমার কথা, আমার স্ত্রীর কথা। এরপর আমি স্ত্রীর কাছে যে আমি বললাম, অমুক একটা মেয়ে রেখেছি, আমার নাকি একটা মেয়ে হয়েছে, কি সুখবর। আমি তো খুব আনন্দিত, তুমি কেন আমার কাছে বলনি? তখন স্ত্রীর সামনে তো সে ভালো সাজছে। তো তাহলে তখন স্ত্রী বলল, তুমি যে তাকে মেরে ফেলবে না, তুমি যে আনন্দিত হয়েছো এটা তো আমার ধারণা ছিল না, তাহলে চলো আমরা আমাদের মেয়েকে নিয়ে আসি। তখন দুইজনে মিলে মেয়েকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে কিছুদিন কাটলো, বাবা আদর যত্ন করে।
একদিন বলল যে আমি এই মেয়েকে নিয়ে আমি স্ত্রীকে বললাম যে বেড়াতে যাব। স্ত্রী বলল ঠিক আছে যাও। স্ত্রীর তো বিশ্বাস হয়ে গিয়েছে। এখন আমি এই মেয়েকে নিয়ে আমি মরুভূমির দিকে রওনা হলাম। রওনা হওয়ার পরে একটু পরে পরেই ছোট্ট শিশু ডেকে ডেকে বলে, বাবা কোথায় নিয়ে যাচ্ছ? বলে তোমাকে বেড়াতে নিয়ে যাচ্ছি। এমন হাঁটতে হাঁটতে একটা সময় মরুভূমির উত্তপ্ত বালির জায়গায় আমি পৌঁছালাম। পৌঁছানোর পরে সেখানে ছোট্ট মেয়েটিকে বসায় রাখলাম। রেখে একটা কোদাল হাতে নিয়ে মাটি খনন করলাম। সন্তানটি তখনও বুঝতে পারে নাই কি হবে। একটু পরে পরে সন্তান বলে, বাবা কেন মাটি খনন করো? বাবা বলে, আর কিছুই নাই, এমনি আর একটু সবুর করো। বাবার কপাল ঘেমে ঘেমে ঘাম পড়তে পড়তে থাকে। আর মেয়েটি একটু পরেই তার ছোট্ট ছোট্ট যে আহ, জামা আছে সেই জামা দিয়ে তার কপাল মুছে দেয়। কিন্তু বাবা সেই কবর আরো খুঁজতে থাকে। একটা পর্যায়ে বিশাল গর্ত হয়ে যায়। তারপর মেয়েটিকে বলে এদিকে আসো। মেয়েটিকে নিয়ে ওই কবরের মধ্যে শোয়া যায়। শোয়া যাওয়ার পরে এখন আর সন্তান বুঝতে বাকি নাই যে আমাকে কবর দিয়ে ফেলবে। সন্তানের পায়ে মাটিও দিয়ে ফেলেছে। সন্তান ডাক দিয়ে বলে, ও বাবা আজকে তোমার কাছে একটা জিনিস চাই। তুমি আমাকে আজকের মতো জীবনকে ভিক্ষা দান করো। কিন্তু আমি এতটাই নরপিশাচ হয়ে গিয়েছিলাম যে আমি তাকে এই জীবনটাকে ভিক্ষা দেওয়ার মতো মনোমানসিকতা আমার মধ্যে ছিল না। আমি তাকে পুরাপুরি কবর দিয়ে ফেললাম। এরপরে এটা বলে রসূলের দরবারে তিনি কান্নাকাটি শুরু করলো। মোহতারাম হাজিরিন, রসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আল্লাহ তাআলা তোমার আগে পরের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কি এমন কোনো গুনাহ করেছি যা এর থেকেও ভয়ানক হতে পারে? এর থেকেও ভয়ানক কোনো গুনাহ করেছি? আমরা মুসলমান অনেক সময় নৈরাশ হয়ে যায় যে আমাদের অনেক বড় গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ দয়া থেকে নৈরাশ হও না। মুহতারাম হাজিরিন, এই যে মানুষটা একটু আগে বললাম সাহাবা ছিল, এই এই মানুষটা এখন সাহাবা হওয়ার পরে কোরআনের বদৌলতে এমন মানুষে পরিণত হয়েছে। এখনকার মানুষ যদি সব পৃথিবীর সবাই মিলে যদি ইবাদত করে তাহলে তার ইবাদতের সমান হবে না। তাহলে বোঝা গেল কি, কোরআনের সাথে যদি কেউ মিলিত হয়, কোরআনের অনুযায়ী যদি কেউ জীবন করে, তাহলে তার জীবন এরকম সুন্দর হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে, আমি বলতেছিলাম যে এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ তাআলা ওপেনে চ্যালেঞ্জ করে দিয়েছেন। এবং মক্কার এত মেধাবী মানুষও তারা এই কোরআনের সামনে মাথা নত করেছে। কিন্তু বড় আফসোসের বিষয়, বর্তমান কিছু নাস্তিক মুরতাদ তারা এই কোরআনকে অপব্যাখ্যা করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। তারা নাকি তাদের জেহেন দিয়ে কোরআনের মধ্যে ভুল পায়, অথচ আরবের লোকেরা ভুল পেত না। একটা কথা আছে না, খালি কলসি বাজে বেশি। তাদের এই যে কোরআনের মধ্যে ভুল বলাটাই তাদের মেধাহীনতার পরিচয়। ঠিক কিনা সবাই বলে? তাদের মেধাহীনতার পরিচয় এটা যে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। অথচ এই আরবের লোকেরা, এমনকি বৈজ্ঞানিক, কোরআন যখন থেকে নাজিল হয়েছে এই পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কোরআনের মধ্যে কোনো ভুল পায়নি। যারাই কোরআনের রিসার্চ করেছে সবাই হয়তো মুসলমান হয়েছে, হয়তো বা চুপ থেকেছে, কিন্তু কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারেনি। কিন্তু বর্তমান এই কিছু নাস্তিক মুরতাদ তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। এটা কি মেধার পরিচয়? এটা মেধার পরিচয় নয়, এটা মেধাহীনতার পরিচয়। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে যেভাবে আছে, কোরআনে কারীমের মধ্যে যেই আইন দেওয়া হয়েছে
সেই আইন অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমের একটা আয়াতে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে দ্বীন হচ্ছে, ধর্ম হচ্ছে ইসলাম। ঠিক আছে। এবং কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইন কানুন আছে। এর মধ্যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, পর্দা করো। পর্দার কথা কি জ্ঞান নাই? পর্দার কথা কি আসেনি কোরআনে কারিমের মধ্যে? পর্দার কথা আছে। মোহতারাম হাজিরিন, পর্দা হচ্ছে, পর্দা যদি না করেন তাহলে দিনভর গুনাহ হবে। আর গুনাহ মিশ্রিত জীবন, এটা দ্বারা সওয়াব, আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, অথচ অন্তরে গুনাহ, এগুলোর দ্বারা কি আমাদের নামাজ রোজা কবুল হবে? কবুল হবে না। কোরআনে কারিমের মধ্যে যেমন কোনো ভুল নাই, এই কোরআনে কারিমের মধ্যেই লেখা আছে মৃত্যু হবে, আখিরাত হবে, দোজখ হবে, হাসর হবে, নাসর হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। এটা কিসের মধ্যে লেখা আছে? কোরআনে কারিমের মধ্যে আছে। কোরআনে কারিমের পরিচয় যদি দিতে চাই অনেক সময় যাবে, সময় শেষ। এজন্য আমি বলবো কোরআনে কারিমে যেভাবে আছে আমরা ওইভাবে মানার, আমল করার চেষ্টা করব। যদি আমরা নিজেরা না পারি, আমাদের ইমাম সাহেবদেরকে যেভাবে জিগাবো, মুফতি সাহেব যারা আছে তাদের কাছে জিগাবো, এবং আমাদের জীবনে কিভাবে চলবো তাদের কাছে এই কোরআনে কারিমের বাণী শুনে আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।